السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال الله تعالى في آية أخرى ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম সুন্নতি খুতবায় পেশ করার পরে আজকে আমাদের ধারাবাহিক আলোচনা প্রথম রমজান জুমাবার 1441 হিজরি মোতাবেক 24 এপ্রিল 2020। আলোচনার বিষয়বস্তু ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিস ও শাহর রমাদানের চতুর্থ মজলিস। বিষয়বস্তু শেখ বলছেন আল মজলিসুর রাবি ফি হুকমে কিয়ামে রমাদান। চতুর্থ মজলিস রমজানের কিয়ামের বিধান সম্পর্কে। এই কিয়ামের বিধানের সাথে সাথে শেখ কিয়ামের ফজিলত আর অন্যান্য আহকাম মাসাইলও বর্ণনা করেছেন বিস্তারিত। যথাসাধ্য সংক্ষেপে তার কথাগুলি সবগুলি পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুমিন ভাই বোনকে যে যেখানে আছেন তাদের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর দাওয়াত যেন পৌঁছিয়ে দেন এবং নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসরণের প্রত্যেক মুসলিম ভাই বোনকে তৌফিক যেন দান করেন। আলোচনার বিষয়বস্তু যেমন বললাম, রমজান মাসের কিয়াম অর্থাৎ তারাবির বিধান। এই রমজান মাসের কিয়ামের 5টি নাম গতকালকেও আলোচনায় বলেছি। কিয়ামে রমাদান, যেমন হাদিসে রয়েছে মান কামা রমাদান। এরকমই কিয়ামুল লাইল, যেহেতু এটি রাতের দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত বন্দেগী সালাত আদায় করা, সেই জন্য এর নাম কিয়ামুল লাইল। এটি রাত্রের সালাত বলে এর নাম হচ্ছে সালাতুল লাইল। এর নাম হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করে সালাত আদায় করা। মানুষ ঘুম পরিত্যাগ করে দীর্ঘ সময় ধরে এই সালাত আদায় করে, এই জন্য এর নাম হচ্ছে তাহাজ্জুদ। হুজুদ মানে নিদ্রা আর তাহাজ্জুদ মানে নিদ্রা পরিত্যাগ করা। 5 নম্বর, এর নাম হচ্ছে তারাবিহ, যে নামটি রমজান মাসের সাথে, রমজান মাসের এই রাতের যে সুন্নত নফল সালাত রয়েছে তার সাথে খ্যাতি পেয়েছে। তারাবির নামটি অধিকাংশ মানুষ বেশি বুঝে। এই তারাবি বা কিয়ামে রমাদানের বিধিবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের উপর তাদের যেন নেক দুয়ার পরে বলছেন যে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বহুমুখী ইবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা প্রণয়ন করেছেন। শরীয়তে এক রকমের ইবাদত নেই, বহুমুখী ইবাদত দান করেছেন, যাতে করে প্রত্যেক প্রকারের ইবাদত থেকে কিছু না কিছু অংশ একজন বান্দা নিজের জন্য বরাদ্দ করতে পারে। এই একটি যে প্রত্যেকটি ইবাদত, বহুমুখী ইবাদত হলে বহু রকমের ইবাদতে একজন বান্দা অংশ নিতে পারবে, একটি সুযোগ। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, একই রকমের ইবাদত যদি হতো তাহলে তাতে মানুষের এইঘামি আসত, বিরক্তি অনেক সময় চলে আসতো। কারণ এক রকমের কাজ
একই রকমের খাবার দাবার, একই রকমের জীবনযাপন মানুষকে পছন্দ হয় না, বিরক্তিকর মানুষের জন্য হয়। যার ফলে অনেকে হয়তো সেই আমল পরিত্যাগ করত, আর তাদের ভাগ্য খারাপ হতো। যেসব ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তে আমাদেরকে দান করেছেন বিধিবিধান হিসাবে, সেগুলির বেশ কিছু রয়েছে ফারাইজ, ফরজগুলির ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি করা বা ত্রুটি করা জায়েজ নাই। শেখ বলছেন ওয়াজআলা মিনহা ফারাইদ লা ইয়াজুজু নাকসু ফিহা ওয়ালাল ইখলাল, তাতে না কোনো রকমের ঘাটতি জায়েজ ফরজে, আর না কোনো রকমের তাতে কোনো রকমের ত্রুটি করা জায়েজ। যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দান করেছেন এবং নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন, সেইভাবে সেই পরিমাণ সেই নিয়ম নীতিতে আদায় করতে হবে। ওমিনহা নওয়াফিল, আর কিছু ইবাদত বন্দেগী রয়েছে নওয়াফিল, যেমন সালাতের ক্ষেত্রে রয়েছে, তেমন যাকাতের ক্ষেত্রে রয়েছে, সাদাকাত তেমনই রয়েছে, সিয়াম রোজার ক্ষেত্রে রয়েছে, তেমনই হজের ক্ষেত্রে রয়েছে। প্রত্যেক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছু ফরজ রয়েছে, কিছু নফল রয়েছে। নফল আল্লাহ রাব্বুল আলামিন নফলের বিধান এই জন্য দিয়েছেন যে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা এবং ঈমানের পূর্ণতা অর্জন করা সম্ভব হয়। এর গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে ফামিন যালিকা সলাত। এই সলাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই সলাতের মধ্য থেকে খামসু সলাত, 5 ওয়াক্ত সলাত, ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 বার বাস্তবে আদায় করতে হবে 5 ওয়াক্ত, ওয়া খামসিনা ফিল মিজান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিচার দিবসে দাঁড়ি পাল্লা কায়েম হবে, সেখানে নেকির পাল্লায় 50 হিসাবে গণ্য হবে। 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই ফরজের পরে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল সালাত আদায়ের জন্য উৎসাহিত করেছেন, যাতে করে এই ফরজগুলিকে পরিপূর্ণ করা সম্ভব হয়। ফরজগুলিতে কোনো রকমের ঘাটতি ত্রুটি থেকে গেলে, কোনো দিক থেকেই থাক না কেন, সেগুলির ঘাটতি ত্রুটি পূরণ করা সম্ভব হয় এবং তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা সম্ভব হয়। এইসব নফল ফরজ ছাড়া অতিরিক্ত যেসব সালাত রয়েছে, সেগুলিকে আমরা সুন্নাতে মুআক্কাদা বলি, আর গায়র মুআক্কাদা বলি, সুন্নাতে রাতেবা বলি, অথবা তাহাজ্জুদ বলি, আর তারাবি বলি, আর সালাতুদ দুহা বলি, আর এমনি নফল বলি, সবগুলি হচ্ছে নওয়াফিল। নওয়াফিল মানে হচ্ছে জায়েদ, অতিরিক্ত। কিসের অতিরিক্ত? আলাল ফারাইজ, ফরজের অতিরিক্ত। ফরজের অতিরিক্ত যেসব সালাত রয়েছে, এসব সালাতের একটি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে সুন্নাতে রাতেবা, যেগুলি ফরজ সালাতের আগে অথবা পরে রয়েছে। ফরজ সালাতের সাথে সম্পৃক্ত সেগুলি কিছু ফরজ সালাতের আগে আদায় করতে হয়, কিছু পরে আদায় করতে হয়। তা হচ্ছে 12 রাকাত, 2 রাকাত ফজরের সালাত ফরজ সালাতের পূর্বে, 4 রাকাত জোহরের সালাতের পূর্বে, 2 রাকাত জোহরের পরে, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই হচ্ছে 12 রাকাত সুন্নাতে রাতেবা, যেটাকে আমাদের দেশের মানুষরা সুন্নাতে মুআক্কাদা বলে থাকে, কিন্তু সূক্ষ্ম কথা সুন্নাতে রাতেবা। ওয়ামিনহা সলাতুল লাইল, আর কিছু সালাত রয়েছে রাতের সালাত। তৃতীয় যে বিষয়টি এখানে আলোচনা করব সেটা হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। এই রাতের সালাতের 5টি নাম বললাম। যেই সালাতের আল্লাহ প্রশংসা করেছেন, যেই সালাত যারা কায়েম করবে যথাযথভাবে, তাদের আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে। তার মধ্যে সূরা ফুরকান আয়াত নম্বর 46 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের প্রতিপালকের সামনে রাত কাটায়, সুজ্জাদান সেজদায় অবনত হই, ওয়া কিয়ামা আর দণ্ডায়মান হই। আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, আর এভাবে তারা ইয়াবিতুন রাত যাপন করে বা রাত কাটায়। তাহলে তাদের রাতটা শুধু ঘুমে আর খেলাধুলার গল্প গুজবে কাটে না, বরং যারা নেক মানুষ, জান্নাতি, ইবাদুর রহমান, রহমানের সৎকর্মশীল বান্দা,
তারা সেজদায় পড়ে থাকে রাতে, আর দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহ প্রশংসা করেছেন তাদের। আল্লাহ রাব্বুল এইরকমই সূরা সেজদার আয়াত নম্বর 16 17 ইরশাদ করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেশে বিছানা থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ বিছানায় শুয়ে থাকে না, তারা বিছানা থেকে লাফ দিয়ে উঠে যায়। কি জন্য? ইয়াদউনা রাব্বাহুম, তাদের প্রতিপালককে ডাকার জন্য, তাদের প্রতিপালকের কাছে দোয়া করার জন্য, খাউফান ওয়া তামআ, প্রতিপালকের পাকড়াওয়ের ভয়ে, ওয়া তামআ, তার রহমতের আশায়, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা দিয়েছি উপজীবিকা হিসাবে তা থেকে তারা খরচ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা করার পরে নেক বান্দা যারা জান্নাতি তাদের সম্পর্কে বলছেন, ফালা তা'লামু নাফসুন, কোন ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম, এইরকম যারা ভালো মানুষ, যারা রাত কাটায় এবং রবের সামনে সেজদায় এবং এই তাহাজ্জুদের সলাতে, তারাবির সলাতে, তাদের জন্য যে কি আল্লাহ লুকিয়ে রেখেছেন, মিন কুররাতে আয়ুন, যাতে তাদের চক্ষু শীতল হবে, বা চক্ষু শীতলকারী নিয়ামত যে আল্লাহ তাদের জন্য বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের বা নেক আমলের বদৌলত, বিনিময় হিসাবে। এই ছিল কিছু আয়াত। এছাড়া কোরআন কারীমে সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, এই সূরা বিশেষ করে কিয়ামুল লাইল সম্পর্কে এইরকমই সূরা ইসরাতে রয়েছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদিও সরাসরি এখানে সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু পরোক্ষভাবে তার উম্মতকেও সম্বোধন রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাতের সালাতের বড় প্রশংসা করেছেন। রাতের সালাত যারা আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, তাদের আল্লাহ প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস ইরশাদ করছেন, সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল, সবচেয়ে উৎকৃষ্ট সালাত ফরজ সালাতের পরে হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদের সালাত। তাহলে এই হাদিস দ্বারা দুটো বিষয় জানলাম। একটি বিষয় জানলাম যে সবচাইতে উৎকৃষ্ট সালাত হচ্ছে ফরজ সালাত, সবচাইতে উৎকৃষ্ট উত্তম সালাত হচ্ছে ফরজ সালাত। এই যে জোহরের সালাত, আসর, মাগরিব, ইশা, ফজর, এরকম জুমার সালাত, এই সবচাইতে উত্তম নামাজ আল্লাহর কাছে। আর তারপরে হচ্ছে এই ফরজের পরে সালাতুল্লাহ, রাতের 2 নম্বরে সবচাইতে উৎকৃষ্ট সালাত হচ্ছে রাতের সালাত, তারাবি বা তাহাজ্জুদ, যেই নামে বলেন না কেন, এই রাতের সালাত একটি সালাতের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, তিরমিজিতে হাদিস রয়েছে এবং ইমাম হাকিম হাদিসটি নিয়ে এসেছেন মুস্তাদরাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মদিনায় যখন এসেছিলেন এই কথাগুলি বলেছিলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি সালাম করো মানুষকে। ওয়াতিমুত তাআম, এবং মানুষের খাদ্যের ব্যবস্থা করো, মানুষকে খেতে দাও। জি, বর্তমান যে করোনা ভাইরাসের যে ভয়াবহতা সারা বিশ্বে, তাতে মানুষের যে খাদ্যের অভাব হয়েছে, মানুষ অধিকাংশ কর্মহীন পড়েছে। সুতরাং যারা সচ্ছল ব্যক্তি, তাদের জন্য ফরজ, তারা দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ, অঞ্চলের মানুষ, যাদেরকে চেনে এবং যাদেরকে জানে যে তারা অভাবী বা অভাব হতে পারে, তাদের কাজ নেই, তাদের খাদ্যের ব্যবস্থা করা আল্লাহ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই উপদেশগুলি দিয়েছিলেন কয়েকটি মানব জাতির সার্বিক কল্যাণের জন্য, তার 2 নম্বরই ছিল ওয়াতিমুত তাআম, খাদ্যের ব্যবস্থা করা। খাদ্যের ব্যবস্থা করার মাধ্যমে মানুষের আর্থিক সংকট দূর করা বা দারিদ্র্য মোচন করা উদ্দেশ্য। সালামের প্রচার প্রসারের মাধ্যমে সামাজিক সুসম্পর্ক মজবুত করা উদ্দেশ্য। আর ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, তাদের সাথে সুসম্পর্ক রাখো। এর মাধ্যমে পারিবারিক কাঠামোকে মজবুত করা, পারিবারিক সম্পর্ককে অটুট রাখা, যাতে করে পরিবারের সম্পর্কে কোনো রকমের অবনতি না ঘটে, যেন
আত্মীয়দের খোঁজ খবর নিতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে মাঝে মধ্যে, এবং যেই রকমের তাদের প্রয়োজন সেই প্রয়োজনগুলি যথাসাধ্য মেটাবার জন্য সচেষ্ট হইতে হবে। আর ব্যক্তি জীবনের সংস্কার বা সংশোধনের জন্য, আত্মার পরিশুদ্ধের জন্য 4 নম্বর উপদেশ ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম। মানুষ যখন রাতের অধিকাংশ লোকেরা ঘুমায় তখন তোমরা রাত্রে তাহাজ্জুদের সলাত পড়িও, তারাবির সলাত পড়িও, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান পড়িও। তাহলে কি হবে? তোমাদের আত্মার পরিশুদ্ধি হবে, তোমাদের ব্যক্তি জীবনটা সুন্দর হবে, তোমরা পাপ মুক্ত হইতে পারবে, তোমরা নেকির কাজে অগ্রগামী হবে এবং তোমাদের মনটা পাক পবিত্র থাকবে। আর তাদের জন্য জান্নাত, যারা মনটাকে পাক পবিত্র করে আল্লাহর কাছে আসতে পেরেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতে সালাত পড়িও। তাহলে এই 4টি কাজ যদি তোমরা করো তাহলে কি হবে? ব্যক্তি জীবনের সংশোধন হইল, পারিবারিক জীবনের সংশোধন হইল, আর্থিক সংকট দূর করা হলো, দারিদ্র্য মোচন হইল, আর সামাজিক সম্পর্ক সুস্থাপন করা হইল, বা সামাজিক সম্পর্ক বা সামাজিক যোগাযোগটা কে সুন্দর করা হইল। যদি এই 4টি কাজ করো, তাদখুলুল জান্নাতে বিসালাম, তাহলে তোমরা সহি সালামত নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4 নম্বরে যে বিষয়টি শেখ উল্লেখ করে সেটা হচ্ছে রাতের সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিতর। বিতর যেই সালাতকে আমরা বেতর বলে থাকি, ওয়াউজের ওয়ে যেহেতু বাংলায় হয় না সেই জন্য বোয়া করে দিয়ে বেতর বলে থাকি আমরা, সেটাকে আসল শুদ্ধ হচ্ছে বিতর শব্দটি। ওয়াতর মানে বেজোড়, অশাফি ওয়াল ওয়াতরে সূরা ফজর রয়েছে, আর উইতর মানে বেজোড়। তো বিতরের অর্থই হচ্ছে বেজোড়। তো বেতরের সলাত এই জন্য বলা হয় যে সেটা বেজোড়, সেটা রাতের সলাতের বেজোড়। যেমন সারাদিন সলাত আদায় করে মাগরিবে 3 পড়লেন, বিতরুন নাহার দিনের সলাতগুলোকে বেজোড় করে দিন। ওই রকমই রাত্রে যতগুলি সলাত আদায় করলেন 2 2 4 4 করে, আর তারপরে শেষখানে বেতর পড়লেন, আর তারপরে আপনি আপনার সলাতকে কি করে দিলেন? সারা রাতের সলাতকে বেজোড় বানিয়ে দিলেন। এই বেতরের সলাতের সর্বনিম্ন সংখ্যা শেখ বলছেন আকাল্লহু রাকআহ, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1 রাকাত। তাহলে 1 রাকাত বেতর আছে। যারা 1 রাকাত বেতর অস্বীকার করে তারা হাদিস অস্বীকারী, জি, তারা কোরআন সুন্নাহর অনুসারী নয়, তারা বিদআতপন্থী, স্পষ্ট হাদিসকে অস্বীকার করে। ওয়াকসারু 11 রাকাতান, আর সর্বঊর্ধ্বে বেতরের সংখ্যা হচ্ছে 11 রাকাত। আর এর মাঝে যতগুলি বেজোড় আছে, এক থেকে শুরু করে 1 3 5 7 9 11 পর্যন্ত। ফায়ুতর রাকাতের মুফরাদা, সুতরাং শুধু 1 রাকাত পড়তে পারবে, জি, 2 এর সাথে মিলিয়ে নয়, শুধু 1 রাকাত বেতর পড়তে পারবে। কারণ লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল, কেউ যদি পছন্দ করে যে 1 রাকাত বেতর পড়বে, দেখেন ওয়াহিদা বিওয়াহিদা 1 রাকাত বেতর পড়তে চাই, ফালিয়াফাল, তাহলে সেটাই যদি তাকে পছন্দ লাগে সেটাই করুক। আবু দাউদ এবং নাসাঈর হাদিস। রাসূলুল্লাহ কখনো কখনো 3 রাকাত বেতর পড়েছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউতিরা বিসালাসিন ফালিয়াফাল, কেউ যদি 3 রাকাত বেতর পড়া পছন্দ করে ফালিয়াফাল, সেটাই করুক। আবু দাউদ নাসাঈর হাদিস। আর কেউ যদি পছন্দ করে যে আমি পুরো বেতরটা 1 সালামে পড়ব, সেটাও করতে পারবে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আওতারা বিসালাসে রাকাতিন লাম ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিনা, 3 রাকাত বেতর কেউ যদি পড়ে আর শেষখানে যদি সালাম ফিরে, সেটাও করতে পারে। ওয়াইন আহাব্বা সাল্লা রাকাতাইন, আর 3 রাকাত বেতর একটা তো হলো যে একটানা পড়ে নিল 1 2, আর 2 পড়ার পরে বসবে না, মাগরিবের মতো করে যে বসে হানাফি ভাইরা বা বোনেরা, এটা করবে না, এটা যঈফ, এটা সহি নয়, বরং এটা বর্জন করবে। মাগরিবের সদৃশ্য করতে নিষেধ করা হয়েছে। আর এখানে স্পষ্ট ইমাম তাহাবী রহমতুল্লাহ হাদিস নিয়ে এসছেন। আর ইমাম তাহাবী হচ্ছেন মুহাদ্দিস, হানাফি মুহাদ্দিস। আর তারপরে হানাফি ভাই বোনেরা এই মাসালার ক্ষেত্রে ভুল করে থাকেন যে বেতরকে মাগরিবের মতো করে পড়ে থাকেন, 2 রাকাত পড়ে বসেন না, তারপরে উঠে আবার 1 রাকাত পড়েন না। আল্লাহ ইউসাল্লিম ফি আখিরিহি ইল্লা ফি আখিরিহিন্না, একেবারে শেষখানে সালাম ফিরলেন, মাঝখানে 2 রাকাতের পরে না বসেছেন না সালাম ফিরেছেন। ওয়াইন আহাব্বা সাল্লা রাকাতাইন ওয়া সাল্লাম,
আর যদি কেউ পছন্দ করে যে 2 রাকাত পড়বো আর তারপর সালাম ফিরিয়ে দেবো, সুম্মা সাল্লাহ সালেহ, তারপর তৃতীয় রাকাত পড়বো, এটাও করতে পারে সৌদি আরবে আর আরব দেশগুলিতে এটাই প্রচলন রয়েছে, 2 রাকাত পড়ে সালাম ফেরা আর তারপরে 1 রাকাত পড়া। তাহলে বেতর পড়ার বিভিন্ন তরিকা আমরা জানতে পারলাম। 3 রাকাত পড়লে 2টো তরিকা হচ্ছে সহি, আর শুধু 1 রাকাতও পড়া যেতে পারে, তাও আমরা জানতে পারলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু কানা ইউসাল্লিমু বাইনা রাকাতাইনি ওয়া রাকাতি ফিল বিতরি, বেতরে তিনি 2 রাকাত আর 1 রাকাতের মাঝখানে সালাম ফিরতেন, তার মানে 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, তারপর আর 1 রাকাত পড়তেন। হাত্তা কানা ইয়ামুরু বিবাদি হাজাতি, এমনকি 2 রাকাত পড়ে যে সালাম ফিরতেন বেতরে, মাঝখানে নিজের ছেলে মেয়েদের বা পরিবারকে কোনো প্রয়োজনের হুকুম করতেন যে এটা করো, এটা করো, এটা জিনিস নিয়ে আসো। মাঝখানে কেউ পানি খেলো, কেউ আর কিছু খেলো, খেজুর খেলো, কোনো কিছু করলো, কথা বললো, করা যেতে পারে। জি, এমন না যে সালাম ফিরে আবার ঠাঁই করে দাঁড়িয়ে যেতে হবে, এটাও জরুরি নয়। মাঝখানে কোনো কাজের নির্দেশও সাথী সঙ্গীদেরকে অথবা পরিবারের সদস্যদেরকে দিতেন। অয়ুতর বে খামসিন, আর 5 রাকাতও বেতর পড়তে পারেন। তাহলে 5 রাকাত বেতর পড়লে কি বলে, ফায়াসরুদুহা জামিআন লা ইয়াজলিসু ওয়া লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিন, 5 রাকাতে একটানা পড়ে চলে যাবেন, মাঝখানে বসবেনও না, না 2 রাকাতে বসবেন, না চতুর্থ রাকাতে বসবেন, একবারে শেষখানে বসবেন, আর শেষখানে বসে তাশাহুদ পড়ে সালাম ফিরবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদ নাসাঈর হাদিস, মান আহাব্বা আন ইউতরা বি খামসিন ফালিয়াফাল, কেউ যদি 5 রাকাত বেতর পড়া পছন্দ করে সে তাই করুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আরও রয়েছে, তিনি বলছেন, কানা নবী ইউসাল্লি মিনাল লাইলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে সালাত আদায় করতেন সালাসা আশারাতা রাকাতান, 13 রাকাত। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 13 রাকাত পড়তেন, যদিও অধিকাংশ সময় 11ই পড়তেন, কিন্তু কখনো কখনো 13 পড়তেন। আবার কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে বসে বসে 2 রাকাত সালাত আদায় করতেন, ওটা দিয়ে 13। আবার কেউ কেউ বলছেন যে এশার পরে যে 2 রাকাত সুন্নাতে রাতে বেড়েছে ওটা দিয়ে 13। তো এই বিভিন্ন মতগুলি রয়েছে, কিন্তু এমনিতেও এশারের পরের সুন্নাতে রাতে বা ছাড়া আর বেতরের পরে যদি কেউ চায় যে 2 রাকাত বসে পড়বে, সেটা ছাড়াও 13 রাকাত পড়া যেতে পারে। এই 13 রাকাত সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের বা তারাবির ইউতিরু মিন যালিকা বি খামসিন, এই 13 মধ্যে 5 রাকাত বেতর পড়তেন। লা ইয়াজলিসু ফি শাইইন মিনহুন্না ইল্লা ফি আখিরিহিন্না, এই 5 রাকাতের কোনোটাতেই বসতেন না একেবারে শেষ রাকাত ছাড়া। তার মানে একটানা পড়ে গিয়ে 5ম রাকাতে বসতেন, আর তাহিয়াত পড়তেন, আর তারপরে দুরূদ ইব্রাহিমি পড়তেন, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরতেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আশা করি বিষয়গুলি একেবারে স্পষ্ট। অয়ুতর বে সাবিন, আর কেউ যদি চায় তো 7 রাকাত বেতর পড়তে পারে একটানা 5-এর মতো। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাবইন ওয়া বিখামসিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত বেতর পড়তেন, 5 রাকাত বেতর পড়তেন। লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন ওয়ালা কালাম, তিনি তার মাঝখানে না সালাম ফিরতেন আর না কারোর সাথে কথা বলতেন। তার মানে একটানা 7 রাকাত সালাত আদায় করে নিতেন। এই হাদিসটি রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়া ইবনে মাজাহ, ইমাম আহমদ মুসনাদ আহমদে বর্ণনা করেছেন, সুনানে নাসাইতে রয়েছে, আর সুনান ইবনে মাজাহতে হাদিস রয়েছে। 9 রাকাত বেতর পড়া যেতে পারে। শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেছেন, ওয়ায়ুতর ব্যক্তি 9 রাকাত বেতর পড়তে পারে। ফায়াসরুদুহা ওয়া লা ইয়াজলিসু ইল্লা ফিস সামিনা, 9 রাকাত পড়লে একটানা 8 রাকাত পড়ে সালাম ফিরবে, আর সালাম ফেরার পরে তারপরে 1 রাকাত পড়বে। বলছেন লা ইয়াজলিসু, বা সালাম ফিরবে না, আর তাহিয়াত পড়বে 8 রাকাত পড়ার পরে, আর তারপরে তখন। তাহলে কেউ যদি মনে করে যে এইরকম করবে, তাহলে 9 রাকাত বেতর পড়বে, তাহলে তার জন্য তরিকা হচ্ছে যে 8 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়বে, কিন্তু সালাম ফিরবে না, আর তাশাহুদ পড়ে তারপর উঠে যাবে, তারপরে 1 রাকাত পড়বে। বলছেন শেখ নুসাইমিন, ফায়াকরাউত তাশাহুদ, 8ম রাকাত থেকে তাশাহুদ পড়বে, দোয়া করবে, সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়িয়ে যাবে, ওয়ালা ইউসাল্লিমু, সালাম ফিরবে না, ফায়ুসাল্লি তাসিয়া, তারপরে 9ম রাকাত পড়বে। তাহলে 9 রাকাত বেতর পড়ার তরিকা, আবার বলছি যে 8 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়বে, আর আত্তাহিয়াত পড়ার পরে যদি কিছু দোয়া করতে চায় দোয়া করবে, দরুদ ইব্রাহিম পড়বে, আর তারপরে পড়া জায়েজ, আর তারপরে উঠে যাবে সালাম না ফিরে,
তারপরে নবম রাকাত পড়বে। ওয়াতাশাহাদ, তারপর তাশাহুদ পড়বে, দোয়া করবে, দরুদ ইব্রাহিম পড়বে, আর তারপরে ওয়াসাল্লাম ও সালাম ফিরবেই। এই মর্মে হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিল। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর সম্পর্কে কালাত বলছেন কানা ইউসাল্লি 9 রাকাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বেতর পড়তেন, কখনো কখনো, সবসময় একই রকম আমল করতেন না। লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফিস সামিনা, তিনি অষ্টম রাকাতে গিয়ে বসতেন। তাহলে 2ও বসতেন না, 4ও বসতেন না, 6ও বসতেন না, 8এ গিয়ে বসতেন। ফায়াজকুরুল্লাহ, তারপরে এতে আল্লাহর জিকির আজকার করতেন। ওয়া আহমদ, প্রশংসা করতেন মানে আত্তাহিয়াত পড়তেন। ওয়াদ ওহো, তার কাছে দোয়া করতেন। তার বোঝা গেল দোয়ার মধ্যে দরুদ ইব্রাহিম ও দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, আর তারপরে অন্যান্য দোয়া পড়া যেতে পারে, ইস্তিআজার দোয়াগুলি পড়া যেতে পারে, দোয়ায়ে মাসুরা, যে কোনো দোয়া করা যেতে পারে। সুম্মা ইয়ানহাজু, তারপরে দাঁড়িয়ে যেতেন, ওয়ালা ইউসাল্লিমু, সালাম না ফিরে। সুম্মা ইয়াকুমু, আর তারপরে দাঁড়িয়ে ফায়ুসাল্লি তাসিয়া, নবম রাকাত পড়তেন। সুম্মা ইয়াকুদু, নবম রাকাত পড়ে বসতেন। ফায়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করতেন, প্রশংসা করতেন মানে তাশাহুদ পড়তেন, দোয়া করতেন। সুম্মা ইউসাল্লিমু তাসলিমান ইউসমিউনা, তারপরে এমনভাবে সালাম বলতেন যে আমরা শুনতে পেতাম, সালাম আমাদেরকে শুনিয়ে ফিরতেন। হাদিস রাহু আহমদ ও মুসলিম, ইমাম মুসলিম এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। তো 9 রাকাত বেতরের হাদিস হয়ে গেল। ওয়ায়ুসাল্লি ইহদা আশারাত রাকাতান, আর কেউ যদি মনে করে যে 11 রাকাত বেতর পড়বো, সেটাও পড়তে পারে। 11 রাকাত বেতর পড়লে কি করবে বলছেন শাইখুল ইসলাম, ফাইন আহাব্বা সাল্লামিন কুল্লি রাকাতাইন, যদি পছন্দ করে যে 2 করে সালাম ফিরবো, তো এইরকমই করবে। ওয়াউ তারাবি ওয়াহেদা, তাহলে 2 করে 5 সালামে 10 রাকাত পড়বে, আর 1 রাকাত বেতর পড়বে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু মা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে এশার সালাত থেকে ফারেগ হয়ে ইলাল ফজরে, ফজর পর্যন্ত 11 রাকাতান, 11 রাকাত পড়তেন। আবার বলছি, এশার সালাত থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। এই 11 সালাত এক টানাও পড়া যেতে পারে এক নাগারে, আবার সেখানে বিরতি দিয়ে দিয়ে কয়েকবারেও পড়া যেতে পারে। এইরকম সুন্নাত প্রমাণিত রয়েছে। কেউ যদি মনে করে 2 রাকাত পড়লাম, তারপরে কোনো কাজকর্ম করলাম, তারপরে আবার পড়লাম, 4 রাকাত পড়লাম, আবার 4 রাকাত পড়লাম, যেমনটা ইচ্ছা ভেঙে ভেঙেও পড়তে পারে। ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন, আর সালাম ফির ওয়ায়ুতর বিওয়াহেদা, 1 রাকাত বেতর পড়তেন। তাহলে 5 তসলিমাতে, 5 সালামে 10 রাকাত পড়তেন, 1 রাকাত বেতর পড়তেন। হাদিসটি ইমাম তিরমিজি ছাড়া সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন, ইমাম আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তাহলে 11 রাকাত বেতর পর একটা তরিকা বলে দিলেন যে 2 রাকাত করে। আর কেউ যদি মনে করে যে 4 পড়বো, সেখানে বলছেন সেটাও জায়েজ। ওয়াইন আহাব্বা সাল্লা আরবান সুম্মা সালাসান, কেউ যদি মনে করে যে 4 পড়বো, তারপরে 4 পড়বো, 8 হলে তারপরে 3 পড়বো, তাও জায়েজ। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন কানান নবী ইউসাল্লি আরবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাত যে কত সুন্দর হইতো আর কত দীর্ঘায়িত হইতো যে তুমি জিজ্ঞাসাই করো না, তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো। যেমন আমরা বাগভঙ্গিতে বলি, আরে আর বলিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে আবার 4 রাকাত পড়তেন, 4 4 8। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসাই করো না যে কত সুন্দর আর কত লম্বা হইতো। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপর 3 রাকাত বেতর আদায় করতেন। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। এই ছিল হাদিসগুলি এবং শেখুল ওসাইমের কথা। তারপরে বলছেন ওয়াসারদুল খামসি ওয়াসাবি ওয়াতিস ইন্নামা ইয়াকুন ইজা সাল্লা ওয়াহদাহু, বলছেন যে আপনি এই যে রাতের সালাতগুলি একা পড়ছেন না জামাতে পড়ছেন। যদি একা একা পড়েন তাহলে একটানা 5 পড়েন, একটানা 7 পড়েন, একটানা 9 পড়েন, সমস্যা নাই। কারণ আপনার উপর কেউ আপত্তি করার আর অভিযোগ করার কেউ নেই, বা কেউ ডিস্টার্ব হওয়ার নেই। অল্প কিছু লোক আছে যাদেরকে আপনি মানিয়ে নিতে পারবেন, বুঝিয়ে নিতে পারবেন, সামলে নিতে পারবেন, তাহলে 2 4 10 জন যদি থাকে তাহলে ঠিক আছে। আওবে জামাতিন মাহসুরিন, হাতে গোনা কয়েকজন নিয়ে যদি জামাত হয় তাহলে এরকম করেন।
ইখতারুজালিকা, যদি তারা মনে করে যে এইভাবে পড়বো, তাহলে সবার সাথে আগেই আপনাকে ইত্তেফাক করে নিতে হবে, বলে দিতে হবে যে আমরা একসাথে 5 পড়বো বেতর, বা একসাথে 7 পড়বো, একসাথে 9 পড়বো, এইভাবে পড়বো। তো এটা জানিয়ে দিতে হবে। আম্মাল মাসাজিদুল আম্মা, সেখানে বলছেন যদি সাধারণ জনগণের মসজিদ হয় তাহলে সেখানে যদিও জায়েজ, কিন্তু ফাল আউলা লিল ইমাম, ইমামের জন্য বেশি উত্তম হবে ইউসাল্লিমা ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরবে, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরবে। বিভিন্ন কারণ, এক তো অনেকে অজ্ঞ আছে, জীবনেও দেখেনি এরকম একসাথে 9 রাকাত বেতর, 7 রাকাত বেতর আর 5 রাকাত বেতর, ঝগড়া বাড়িয়ে দেবে, অথবা কত রকমের ফতোয়াবাজি করবে, গিয়ে প্রোপাগান্ডা করবে। আর যদি তা না হয় তো অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে, কারণ যখন সাধারণ জনগণের মসজিদ, সেখানে বৃদ্ধ আছে, শিশু আছে, নারীরা আসতে পারে, অনেকের প্রয়োজন থাকতে পারে, ভেবেছে যে চলো 2-4 রাকাত পড়ে নি, তারপরে কাজ আছে চলে যাবো, অনেকের ডিউটি আছে। তো আপনি যদি একটা না 9 রাকাত শুরু করে দেন বা 7 রাকাত শুরু করে দেন তো মুশকিলে পড়ে যাবে। সেই জন্য বলছেন যে লিয়াল্লাহ ইয়াশুক আলান্নাস, মানুষের জন্য কষ্টও না হয় এবং মানুষ যেন এই ইমামের এই নামাজকে যেন আচব না মনে করে, কারণ না জানা থাকার অজ্ঞতার কারণে মানুষ হককে অস্বীকার করে দিতে পারে। বলে আন্না জালিকা আইসারুল্লাহ, আর 2 রাকাত করে সালাম ফিরলে এটা সহজও, 2 রাকাত সালাম ফিরলো, তারপরে একটু বিরতি পেল। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস এই মর্মে বলা যেতে পারে, বলছেন আইয়ুকুম আম্মান নাস, যে কোনো মানুষ যদি জনগণের ইমামতি করে ফালি ইউজিজ, তাহলে সে যেন সংক্ষেপে পড়ায়, লম্বা না করে। ফাইন্না মিন ওয়ারাইহিল কাবীর, কারণ পেছনে বৃদ্ধ আছে, ওয়াদাইফ অসুস্থ দুর্বলরা আছে, ওয়াজাল হাজা আর এমন ব্যক্তি আছে যার কোনো কাজকর্ম প্রয়োজন রয়েছে। অফিলাফজিন অন্য হাদিস ফাইজা সাল্লাল্লাহু আলাইহি, একাই যখন সালাত আদায় করবে তুমি, ফালিউসাল্লি কাইফা ইয়াশা, যেমন ইচ্ছে তেমন পড়ো, সারা রাত তুমি পড়তে থাকো না কেন, লম্বা করে পড়তে থাকো, একটা তুমি 9 রাকাত পড়তে থাকো, 11 রাকাত পড়তে থাকো, কোনো অসুবিধা নেই। ওয়ালি আন্নাহু লাম ইউনকাল আন্না নবী আওতা বিআসাবি হাযিল কাইফিয়া, আর এটাও একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পড়েছেন 3 দিন, তখন একসাথে 7 রাকাত আর 9 রাকাত বেতর পড়েননি, বরং 2 করে পড়েছেন আর সালাম ফিরেছেন। ওয়াইন্নামা কানা ইয়াফআলু যালিক ফি সলাতি ওয়াহদা, একা যখন পড়তেন তখন এইরকম বিভিন্ন রকম ভাবে পড়তেন, 7 রাকাত, 9 রাকাত বা 5 রাকাত বেতর। 5 নম্বরে এখন আলোচনা করব এই রমজান মাসের তারাবির ফজিলত বা তাহাজ্জুদের ফজিলত বা কিয়ামুল লাইলের ফজিলত। জি, এর অনেক ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে, আর এর জন্য উৎসাহিত করেছেন। এটা হচ্ছে নেক লোকদের উত্তম চরিত্র, রাতের সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া, তারাবি পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে শোনাই, যেটি প্রসিদ্ধ হাদিস রমজান মাসের, বিশেষ করে তারাবি কিয়াম সম্পর্কে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে অর্থাৎ তারাবি পড়বে, ঈমানান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ওয়া ইহতিসাবান এবং আল্লাহর কাছে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস। আর এই রমজান মাসের কিয়াম সারা রাত পড়া যেতে পারে, রাতের যে কোনো অংশে পড়া যেতে পারে। শাইখ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কিয়াম রমজান শামিলুল লিসসালাত ফি আউয়ালিল লাইল ওয়া আখিরিহি, প্রথম রাতেও পড়তে পারেন, শেষ রাতেও পড়তে পারেন। জি, আর আপনি মধ্যরাতেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, যখন আপনার সুবিধা হয়। এটার জন্য আগ্রহী হওয়া উচিত এবং এতে আল্লাহর কাছে নেকির আশা রাখা উচিত। মাত্র তো কয়েকটা রাত, এই যে আসলো, যে একটি রাত চলে গেছে, আর সামনে কয়টি রাত আছে, ইয়ামা মাদুদাত, আল্লাহ বলছেন মাত্র হাতে গোনা কয়েকটি রাত আর দিন হঠাৎ করে চলে যাবে, আর হয়তো তোমার জীবনে ফিরে না আসতে পারে। তারপরে শাইখ হোসেন রহমতুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছে, যেটা আমি বহুবার আলোচনা করেছি, যে তারাবি কেন বলে, বা এই রাতের সালাতকে তারাবির সালাত কেন বলা হয়। বলছেন ওয়াইন্নামা সুম্মিয়াত তারাবি, এই রাতের সালাতকে বা কিয়ামে রমাদানকে তারাবি বলা হয়, এটা পরবর্তীতে চালু হয়েছে। কেন? লিআন্না নাসা কানু ইউতিলুনহা জিদ্দান, সালাফগণ, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা এই রাতের সালাতকে আমাদের মতো 1 ঘন্টা আধা ঘন্টায় সারতেন না, বরং অত্যন্ত দীর্ঘায়িত করতেন। ইউতিলুনহা জিদ্দান, অনেক বেশি লম্বা করতেন।
লম্বা যখন করতেন ফাকুল্লামা সাল্লাহ আর 4 রাকাত পড়া হলে মানুষরা ক্লান্ত হয়ে যেত। ইস্তারাহু কালিলান, তখন কিছুটা তারা রেস্ট নিতেন বা বিরতি দিতেন, নিজেরাও বিরতি নিতেন, ইমাম বিরতি নিতেন এবং মুক্তাদিদেরকে বিরতি দিতেন। আর এ তারাবি তারউইহাতুনের বহু বচন, তারউইহাতুন মানে বিরতি দান করা বা নিজেকে আরাম দেওয়া বা অন্যকে আরাম দেওয়া, এই জন্য তারাবির সালাতকে সালাতুত তারাবিহ বলা হয়। 6 নম্বরে যে বিষয়টি শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন সেটা হচ্ছে যে এই তারাবি জামাত সহকারে আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জেনে রাখা ভালো যে তিনি মসজিদে তারাবির সালাত আদায় করেছেন, প্রথম দিকে করেছেন। আউয়াল মান সান্নাল জামাত ফি সালাতি তারাবি ফিল মসজিদে, মসজিদে তারাবির সালাত আদায় করেছেন, কিন্তু 3 দিন মাত্র আদায় করেছেন, তারপরে ছেড়ে দিয়ে সুম্মা তারাকা খাউফান মিন আন তুফরাজা আল উম্মাতিহি, তারপরে ছেড়ে দিয়েছিলেন। কেন ছেড়েছিলেন? তার আশঙ্কা হয়েছিল যে উম্মতের ওপরে তারাবির সালাতকে আল্লাহ পছন্দ করে ফরজ না করে দেন। এত আল্লাহকে ভালো লেগেছে এই সালাত বান্দা রাতের সালাত যে হতে পারে ফরজ হয়ে যেতে পারে, তাই তিনি আর বেরিয়ে আসেননি বাসা থেকে, বাসাতে নিজেই পড়েছেন। তাই সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে এই মর্মে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদে যাতা লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত মসজিদে সালাত আদায় করলেন। ওয়া সাল্লা বে সালাতিহি নাসুন, বেশ কিছু লোকও তার পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন। এই তারাবির সালাত বা কিয়ামে রমাদান, রমজানের কিয়ামের সালাত একই সালাত। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতে, আর তারপরে আগামী দিনেও পড়লেন, আর একটি দিন, দ্বিতীয় দিন পড়লেন। ওয়াকাসুরান নাস, লোকজন জানাজানি হয়ে গেল, লোকজনের সংখ্যা বেশি হয়ে গেল। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও রাবিয়া, তারপরে তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে। তাহলে হাদিসে সন্দেহ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পড়ার পরে চতুর্থ রাতে যখন বেরোলেন না, আর লোকেরা অনেক বেশি এসে গেছিল, নাকি সেটা তৃতীয় রাত ছিল। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন, এটা অন্য হাদিস রয়েছে। যখন চতুর্থ রাত ছিল বা তৃতীয় রাত ছিল, ফালাম ইয়াখরুজ ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন, সাহাবায়ে-কেরাম বড়ই ভিড়ভাড় করে, মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে, হুজরা শরীফ থেকে বের হলেন না। ফালাম্মা আসবাহা, যখন ফজরের সালাতের সময় হলো, কালা বললেন ফজর, কাদ রাআইতুল্লাযী সানাতুম, আমি তোমাদের আচরণ দেখেছি, রাত্রে তোমরা মসজিদে ভিড় ভাড় করে একবারে মসজিদ ভরপুর করে দিয়েছিলে। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা ইন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমার তোমাদের উদ্দেশ্যে বেরিয়ে আসতে কোনো বাধা ছিল না, আমি অসুস্থ ছিলাম না, আসতে পারতাম, কিন্তু আমি ভয় পেলাম যে আন তুফরাজা আলাইকুম, তোমাদের ওপর এই সালাত ফরজ না করে দেওয়া হয়। এটা কখন ছিল? যালিকা ফি রমাদান, এটা রমজানের ঘটনা ছিল, কোনো এক রমজানের ঘটনা ছিল। এইরকমই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সুমনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সিয়াম পালন করলাম। ফালাম ইয়াকুম বিনা হাত্তা বাকিয়া সাওবি মিনাশ শাহর, আমাদের নিয়ে তিনি তারাবি পড়লেন না বা কিয়ামে রমাদান পড়লেন না গোটা মাসের যখন 7 দিন বাকি, তার মানে 23 রমজান বেজোড় রাত, তখন ফাকামা বেনা, আমাদের নিয়ে কিয়াম করলেন না, তারাবি পড়লেন। হাত্তা যাহাবা সুলুসুল লাইল, 1/3 রাত পর্যন্ত, তাহলে রাতের 3 ভাগের 1 ভাগ পড়লেন। এটা হচ্ছে সর্বনিম্ন সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুলুসুল লাইল। আর মধ্যম হচ্ছে অর্ধেক রাত, আর সবচেয়ে বেশি হচ্ছে আউজিদ আলাইহি 2/3 সুলুসাইন, 2/3। সুম্মা লাম ইয়াকুম বিনা ফিস সাদিসা, 6 দিন যখন বাকি, মানে 24-এর যেটা রাত, সেই রাতে আমাদের নিয়ে জামাত করলেন না। সুম্মা কামা বিনা ফিল খামেসাতি, 25 রমজান আবার বের হলেন আর আমাদের নিয়ে তারাবির সালাত আদায় করলেন। হাত্তা যাহাবা শাতরুল লাইল আই নিসফহু, অর্ধেক রাত পার হয়ে গেল। ফাকুলনা, তারপর আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা, আর যে বাকি অর্ধেকটা রাত আছে এটাও যদি আমাদেরকে সালাত পড়িয়ে দিতেন লম্বা করে, তো আরো ভালো হইতো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাহু মান কামা মাল ইমাম, শুনে রাখো, অর্ধেক রাতও যদি ইমামের সাথে পড়ো বা কিছু সময়ও যদি ইমামের সাথে পড়ো, হাত্তা ইয়ানসারিফ, ইমামের
সলাৎ শেষ করা পর্যন্ত, ইমামের তারাবি শেষ করা পর্যন্ত, ইমামের সলাতের সমাপ্তি পর্যন্ত কুতিবা লাহু কিয়ামুল লাইলা, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে সলাত আদায় করে তারাবির সলাত, হাত্তা ইয়ানসারিফা, ইমামের সমাপ্তি পর্যন্ত, ইমাম যতক্ষণ পড়লো পড়তে থাকলো, সেটা যতক্ষণই হোক না কেন, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাতের কিয়ামের সওয়াব লেখা হবে। হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে এবং হাদিসের সনদ সহিহ। বন্ধ করে। এখন আলোচনার আরেকটি বিষয় হচ্ছে যে তারাবির সলাতের সংখ্যা কত, এই নিয়ে আমার অনেক আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ। তবে শাইখ ইবনে সাইম রাহমাতুল্লাহ আলাইহি যে বিষয়টি উল্লেখ করেছেন এখানে, সেটা আজকে পেশ করি, যেহেতু ধারাবাহিক তার কিতাব থেকে দাস চলছে। বলছেন ওয়াখতালাফা সালাফুস সালেহ, সালাফে সালেহিনের ইখতিলাফ চলে আসছে ফি আদাদির রাকাত ফি সলাতি তারাবি, তারাবির রাকাত সংখ্যা সম্পর্কে আর বেতর নিয়ে। ফাকিলা, সালাফেদের যুগে কেউ কেউ বলেছেন এহদা ও আরবান, 41 বলেছেন, মানে সর্বর্ধে 41 আর সর্বনিম্নে আপনার 11। এর মাঝে 10টি উক্তি রয়েছে বা 10টি মতামত রয়েছে বা 10 রকমের আমল রয়েছে, যে কোনোটাই আপনি করতে পারেন, কিন্তু 20টাকে ধরে নেবেন আর দাবি করবেন যে এটি রসুল্লাহ আসলামের সুন্নত, এটা ভুল। রসুল্লাহ আসলাম সুন্নত বলাটা ভুল। রসুল্লাহ আসলাম যদি কোয়ান্টিটির সুন্নাত ধরেন, পরিমাণের সুন্নাত ধরেন, তাহলে আপনি ইয়াকিনের সাথে ধরবেন যে 11 রাকাত, জি। আর কোয়ালিটির সুন্নাত যদি ধরেন তাহলে কমপক্ষে 1/3, আর না হলে মাঝামাঝি হইলে অর্ধেক রাত, আর যেটা অধিকাংশ সময় হইতো সেটা হচ্ছে রাতের 2/3। এই 3 রকমের এক রকম যদি পড়েন, কমপক্ষে 4 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যদি পড়েন, তাহলে ধরা যাবে যে হ্যাঁ, আপনি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের কোয়ালিটি মেনটেন করলেন। কেউ 41 বলেছেন, মদিনায় তাবেঈনদের যুগে, মালিকের যুগে 41 পড়া হইতো। কেউ 39 করেছেন, কেউ 29 করেছেন, কেউ 23, কেউ 19, কেউ 13, কেউ 11, কেউ আর কিছু। এই বিভিন্ন মতগুলি তিনি উল্লেখ করে বলছেন ওয়ারজাহু হাযিহিল আকওয়াল আন্নাহা ইহদা আশারাতা ওয়া সালাসা আশারাতা, এই যতগুলি উক্তি রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য উক্তি হচ্ছে এবং বলিষ্ঠ উক্তি হচ্ছে, মত হচ্ছে যে সেটা হচ্ছে এহদা আশারাত, 11 রাকাত, আও সালাসা আশারাত, অথবা 13 রাকাত। 11 পড়েন অথবা 13 পড়েন। দলিল হচ্ছে সহিহাইন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা সুইলাত, তাকে জিজ্ঞাসা করা হলো, কেউ জিজ্ঞাসা করলেন কাইফা কানা সলাতুন নবী সাল্লাল্লাহু ফি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমজানে কেমন ছিল। এই নয় যে এটি তাহাজ্জুদ সারা বছরের সালাত বলছেন, রমজান, বিশেষভাবে রমজানের সালাত জিজ্ঞাসা করা হচ্ছে, রমজানের রাতের সালাত কেমন ছিল। তখন তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা হিদা আশারা রাকাতান, রাসূলুল্লাহ রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। এটাই ছিল তার অধিকাংশ আমল, আলা এহদা আশারাতা রাকাতান। আর যেমনটা এর আগে বললাম যে কখনো কখনো 13 পড়েছেন, আবার কখনো অসুস্থ থাকলে, শরীর খারাপ থাকলে 9 বা 7 পড়েছেন সর্বনিম্ন। তো রমজানে হোক অথবা অন্য মাসে হোক 11-র বেশি পড়তেন না। এই হচ্ছে স্পষ্ট হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে। ঘরের মানুষ, সবচাইতে প্রিয়তমা মানুষ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট বর্ণনা যে রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। এটি হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে, বলছে কানা সালাতুন নবী সালাসা আশার রাকাতান ইয়ানি মিনাল লাইল। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল রাতের 13 রাকাত, রাওয়াহুল বুখারীতে। তাহলে এই দুটি হাদিস আমরা সামনে রাখলে 11 অথবা 13, এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। আর মুয়াত্তা মালিক রয়েছে সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আমার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব বিন তামিমান আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বিইহদা আশারাতা রাকাতান। মুয়াত্তা মালিকের যেটা সহিহ হাদিস ভালো করে শুনে রাখেন, সেটা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলি উবাই বিন কাব হাফেজ কোরআন কে, কারি কে, তামিমদারি হাফেজ কোরআন কারি কে, এই দুই ইমামকে, তারাবির ইমামকে নির্দেশ দিলেন যে আন ইয়াকুমা লিন-নাস, লোকজনকে জামাত সহকারে তোমরা তারাবি পড়াবে এহদা আশারাতা রাকাতান, 11 রাকাত। কত বললেন? এহদা আশারাতা রাকাতান, 11 রাকাত পড়া। তাহলে
ওমর রাজি আল্লাহ তালানোর সুন্নত হচ্ছে 11। যেসব ওলামারা আমাদের দেশে বলে যে 20 রাকাত হচ্ছে খলিফার সুন্নত, এটি মিথ্যা কথা না। হ্যাঁ, এটি ভুয়া কথা নয়, স্পষ্ট কথা। শুনে রাখেন, এবং কারো সন্দেহ হলে মুয়াত্তা মালিক উঠিয়ে দেখে নেন। এই হাদিসটি রাওয়াহু মালিকুন ফিল মুয়াত্তা বিইসনাদিন মিন আসাহিল আসানিদ। বলছেন ইবনে ওয়াসিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাহুল্লাহ মুয়াত্তা মালিকে বর্ণনা করেছেন হাদিসটি মিন আসাহিল আসানিদ, সবচেয়ে সহিহ সনদে। জি, সালাফে সালেহিনরা এই সালাতটিকে 11 রাকাতকে ইউতিলুনহা জিদ্দান, অনেক লম্বা করে পড়তেন, অনেক লম্বা করে তারা পড়তেন। যে বিবরণ এখানে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, সময়ের স্বল্পতার জন্য আর বিস্তারিত আলোচনা করলাম না। তবে কমপক্ষে ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে, প্রশান্তির সাথে রুকু, সাজদা ইত্যাদি কিয়াম সবগুলি খুশুর সাথে আদায় করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর তাড়াহুড়া করে তারাবির আদায় পড়বে না, বা অন্য কোনো সালাতও পড়বে না, না হলে কবুল হবে না। 8 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সংক্ষেপে, সেটা হচ্ছে যে তারাবির সালাতকে সুন্নত মনে করে কেউ অবহেলা করবেন না। হতভাগা ওই ব্যক্তি, যে ব্যক্তি তারাবির সালাতকে অবহেলা করবে আর ছেড়ে দিবে। আর বিশেষ করে মসজিদে যেহেতু জামাত হচ্ছে না, অনেক ভাইরা ইমানের দুর্বলতার কারণে আলিস্বামি করে ছেড়ে দিতে পারে, এরকম হতভাগা হবেন না। ফরজের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে এই তারাবির সালাত, এই তাহাজ্জুদের সালাত, এই কিয়াম রমাদান। আর বিশেষ করে সেটা রমজানের কিয়াম, অন্য মাসের কিয়াম নয়, তাহাজ্জুদ নয়, এই রমজান মাসের কিয়াম। এই মহাপুরস্কার হাসিলের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর ইমামের সাথে আদায় করলে 2 রাকাত 4 রাকাত পড়ে টান দেবেন না, বরং ইমামের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, যাতে করে পুরোপুরি সওয়াব পান আর বেতর সহ আদায় করেন। 9 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই তারাবির সালাতে মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ। জি, শাইখ ইবনে হোসেন বলছেন, ওয়ায়াজুজু লিন-নিসাই হুজুরুত তারাবি ফিল মাসাজিদ, নারীদের জন্য তারাবির সালাতে হাজির হওয়া জায়েজ মসজিদে, এজা ওমেনাতিল ফিতনাতু মিনহুন্না, যদি ফিতনার আশঙ্কা না থাকে। ফিতনা স্কুল কলেজে পড়াইতে যেখানে ফিতনার আশঙ্কা না, ফিতনা নিশ্চিত, সেখানে পড়াচ্ছেন সহশিক্ষায়। আপনি আন্দোলন করাচ্ছেন, মিছিল করাচ্ছেন নারীদেরকে দিয়ে, আর তারপরে আপনাদের পীরদের মুরিদ বানাচ্ছেন মহিলাদেরকে, আর তারপরে আপনারা জলসা মহফিলে হাজির করছেন মহিলাদেরকে, আর কত কি চিল্লায় পাঠাচ্ছেন মহিলাদেরকে, সেগুলিতে ফিতনা হয় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটি সুন্নত জীবিত করতে আর সুন্নতটা কিয়ামত পর্যন্ত রাখতে ফিতনা হয়ে যায় সব। জি, আল্লাহ যেন এসব গুমরাহ আলেম সমাজকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি হচ্ছে এর দলিল। বলছেন তিনি, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। জি, আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। হে বাবারা, তোমাদের মেয়েদেরকে বাধা দিও না। হে ভাইয়েরা, বোনদেরকে বাধা দিও না। হে স্বামীরা, স্ত্রীরা যদি যেতে চায় তাদেরকে বাধা দিও না। অভিভাবকদেরকে এখানে সম্বোধন করা হচ্ছে যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে, আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। আর সালাফে সালেহিনের এইরকমই আমল ছিল। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের যুগের আমল ছিল যে মহিলারা পর্দার সাথে আর সুগন্ধি না লাগিয়ে তারা সাধারণ পোশাকে, পর্দার সাথে ঢিলাঢালা পোশাকে মসজিদে হাজির হইত, বিশেষ করে তারাবির সালাতে। লাকিন ইয়াজিবু আন তাতিয়া মুতাসাত্তিরাতান মুতাহাজ্জিবাতান গায়রা মুতাবাররিজা ওয়ালা মুতাতায়্যিবা ওয়ালা রাফিআতিন সাওতান ওয়ালা মুবদিয়াতিন জিনা। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তবে মহিলা যখন মসজিদে আসবে তখন পর্দার সাথে যেন আসে, হেজাবের সাথে শরীরটা ঢেকে আসে, বেহায়া বেপর্দা নিয়ে আসে, শাড়ি ব্লাউজ পরে চলে আসলো, সালোয়ার কামিজ পরে চলে আসলো, ওড়না পরে চলে আসলো, এরকম না হয়। আতর সুগন্ধি লাগিয়ে চলে এসছে, না না, এরকম না হয়। আর রাস্তাঘাটে আওয়াজ উঁচা না করে, মসজিদে এসে আওয়াজ উঁচা না করে, আর জিনত প্রকাশ না করে। সে জিনত কাপড়ের জিনত হোক অথবা অলংকার, অন্য অলংকার হোক, গয়নার জিনত হোক, কোনো জিনত যেন প্রকাশ না করে। আল্লাহ বলছেন, ওয়ালা ইউযিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। 10 নম্বরে যে পয়েন্টটি শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি তার কিতাব উল্লেখ করেছেন, আর এটা দিয়ে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে মহিলারা যখন মসজিদে আসবে, যদি আসে, তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখবে, আর তারা পুরুষদের পেছনে দাঁড়াবে, পুরুষদের সামনে যেন কোনো মতে না হয়, পুরুষদের থেকে তারা দূরে থাকবে,
এবং তারা শেষ দিকে, মসজিদের শেষ দিকে তারা কাতার লাগাবে। পুরুষরা সামনের দিকে লাগাবে আর মহিলাদের কাতার হবে মসজিদের শেষ ভাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এ মর্মে রয়েছে, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে পুরুষদের সবচাইতে উত্তম কাতার হচ্ছে সলাতে আউয়ালহা, আগের কাতার, ও শাররুহা, সবচাইতে খারাপ নিকৃষ্ট কাতার হচ্ছে আখিরুহা, শেষ দিকের কাতার। কারণ নারীদের, মহিলাদের কাতারের কাছাকাছি হয়ে যাচ্ছে সেই জন্য। ওয়া খায়রু সুফুফিন নিসা, আর সবচাইতে উৎকৃষ্ট কাতার হচ্ছে নারীদের আখিরুহা, শেষ দিকের কাতার, যত পেছন দিকে পড়বে মহিলারা। ওয়া শাররুহার, সবচাইতে খারাপ কাতার হচ্ছে মহিলাদের আউয়ালহা, আগের দিকে, পুরুষদের কাছাকাছি কাতার লাগানো। তাহলে যথাসাধ্য মহিলারা পুরুষদের থেকে দূরে দাঁড়াবার চেষ্টা করবে, পৃথক দাঁড়াবার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ আজকাল অর্থের অভাবে নেই, সুতরাং পার্টিশন করে দেবে, পুরোপুরি হেজাবের ভিতরে পর্দার আড়ালে থাকবে মহিলারা, না মহিলারা নজরে আসবে, না মহিলাদের আওয়াজ আসবে। এইভাবে মসজিদে সালাত আদায় করে মহিলারা, এবং যখন সালাত শেষ হয়ে যাবে তখন শাইখুল হোসেন রহমতুল্লাহ বলছেন, ওয়ায়ানসারিফনা মিনাল মসজিদে ফাওরা তাসলিমের ইমামের সালাম ফেরা হতেই, যখনই সালাত শেষ হয়েছে ভিতরের, তখনই মহিলারা তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাবে, আগে ভাগে তারা চলে যাবে। ওয়ালা ইয়াতাআখারনা, তারা বিলম্ব করবে না যদি কোনো ওজর না থাকে। এটি ছিল সাহাবিয়াতদের সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তারা কি করতেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু যখন সালাম ফিরতেন, কামান নিসা, ও মহিলারা তখনই তারা মসজিদ থেকে বেরিয়ে যেতেন। হিনা ইয়াকজি তাসলিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরা হলেই। ওয়াহয়ামকুসু ফি মাকামিহি ইয়াসিরান ক্বাবলা আন ইয়াকুম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বসে থাকতেন নিজ জায়গায় মসজিদ থেকে বের হওয়ার আগে, যাতে করে মহিলারা বেরিয়ে চলে যায়। আর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বেরোবেন, না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত কোনো সাহাবীও দাঁড়াবে না। এটি ছিল তাদের আদব। এই আদবটাও মুক্তাদিদের খেয়াল রাখা উচিত। এই কথাই শেখ হুসাইন বলে শেষ করেছেন, নারা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, যে এটা এই জন্যই করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিছুক্ষণ বসে থাকতেন, জান্নাজার কানা লিকাই ইয়ানসারিফুন নিসা। জাযাকুমুল্লাহু খাইরান।